মেসেঞ্জারে কেউ যদি সালাম লিখে পাঠায় তার জবাব দেয়া কি ওয়াজিব? হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যদি কেউ সালাম দেয় তাহলে আপনি সালামটা লিখে জবাব দেয়া ওয়াজিব নয়, তবে আপনি মৌখিকভাবে জবাব দিতে হবে, দেয়া উচিত। আপনি যখন সালাম লেখাটা দেখবেন তখন আপনি বলুন ওয়ালাইকুম আসসালাম, দায়িত্ব আদায় হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, যদি আপনি সেখানে লিখে জবাব দেন তাহলে সেটা উত্তম। প্রশ্ন: শিশুদের দুধ পান করানোর সর্বোচ্চ সময়সীমা কত বছর? বাচ্চাদেরকে তাদের মায়েরা দুধ পান করাবে 2 বছর। আল্লাহ তাআলা কোরআন মাজিদে একাধিক আয়াতে 2 বছর দুধ পানের সীমা তিনি বলেছেন। একটি আয়াত আল্লাহ তাআলা বললেন, ওয়াল ওয়ালিদাত ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে পরিপূর্ণ 2 বছর। লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ, যে ব্যক্তি চায় যে দুধ পান করানো পরিপূর্ণ করুক, সম্পূর্ণ করুক, যে ব্যক্তি চায় যে দুধ পান পরিপূর্ণভাবে করা হোক, তাহলে 2 বছর। এখানে আল্লাহ তাআলা কিন্তু বলে দিলেন দুধ পান করানোর সীমা যদি কেউ পূর্ণ করতে চায় তাহলে 2 বছর যেন দুধ পান করায়, এর বেশি নয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, গর্ভধারণ এবং দুধ পান বন্ধ করানো এই দুটা মিলে 30 মাস। এখন এই 30 মাস পুরোটাই কি দুধ পান করাবেন? তাহলে গর্ভধারণ কোথায় হলো? হামলুহু ওয়া ফিসালুহু, আল্লাহ দুটি বিষয় বলেছেন। মায়েরা সন্তান পেটে ধারণ করবে এবং দুধ পান করিয়ে দুধ ছাড়াবে, দুটা মিলে 30 শাহরা, 30 মাস। তো এখান থেকে 6 মাস সর্বনিম্ন গর্ভধারণের বয়স উলামায়ে কেরাম আলাদা করে দিয়েছেন। তাহলে দুধ পান করাবেন তাহলে 24 মাস, অর্থাৎ 2 বছর। আল্লাহ তাআলা সূরা লোকমানে আরো একটু স্পষ্ট করে বলেছেন ওয়া ফিসালুহু ফি আমাইন, যে সন্তানকে দুধ পান করিয়ে শেষ করবে 2 বছরে। তাহলে ওখানে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস, 2.5 বছর। সেখান থেকে 6 মাস বাদ দিলে থাকলো 2 বছর। আর এই আয়াতে আল্লাহ সরাসরি বললেন ওয়া ফিসালুহু ফি আমাইন। তাই কোরআনের নির্দেশনা 2 বছর, এর বেশি দুধ পান করানো যাবে কিনা এ বিষয়ে উলামায়ে কেরামের বক্তব্য হলো আল্লাহ যেহেতু বলেননি এর চেয়ে বেশি করিও না, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেননি এর চেয়ে বেশি সন্তানদেরকে দুধ পান করানো নিষেধ বা করাবে না। তাই যদি কেউ করাতে চায়, সন্তান দুর্বল থাকে অথবা খাবার দাবার গ্রহণ করে না, এই অবস্থায় কোনো কোনো আলেম বলেছেন করালে গুনাহ হবে না, 2 বছরের বেশি পান করাতে পারবে, গুনাহ হবে না, যেহেতু নিষেধাজ্ঞার কোনো হাদিস বা আয়াত নেই। তবে আল্লাহ তাআলা বারবার 2 বছর বলাতে বোঝা যায় যে 2 বছরই করানো উচিত, আল্লাহর নির্দেশনাটা ফলো করা উচিত। চিকিৎসা বিজ্ঞানও বলেছে সন্তানদেরকে 2 বছরের বেশি দুধ পান করালে সন্তানের মনোজগতে বিরূপ প্রভাব পড়ে, মস্তিষ্কের একটু ক্ষতি হয় এবং দুধটা তখন একবারে তৃপ্তিদায়ক হয় না এবং দুধে যেই পুষ্টিগুণগুলো আছে সেগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে, দাঁতের ক্ষতি হতে পারে। এই জন্য চিকিৎসা বিজ্ঞানও বলেছে 2 বছরের বেশি দুধ পান না করানোই ভালো। তবে আমাদের দেশে কেউ বলেন যে মেয়ে হলে 2.5 বছর, ছেলে হলে 2 বছর। আসলে কোরআন এবং হাদিসে এইভাবে আলাদা করে কোনো বর্ণনা পাওয়া যায় না, এটা কোনো কোনো আলেম বলেছেন।